ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে টোটকা দিলেন সালাউদ্দিন। ছন্দে ফিরতে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করার আহ্বান, ক্রিকেটারদের চাপমুক্ত রাখার পরামর্শ। নারী টি-20 বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ। ভারত পাকিস্তান ছাড়াও আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস। মিশন শুরু 14 জুন। এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। স্পিনারদের লড়াইয়ে পাল্লে কেলেতে ছড়ি ঘোরালেন হ্যারি ব্রুক। পাকিস্তানকে 2 উইকেটে হারালো থ্রি লায়ন্স। জাতীয় দলের ফুটবলারদের জন্য স্থায়ী বেতন কাঠামোর প্রস্তাব ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার ঘোষণা, আশার আলো দেখছে ফেডারেশন। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে সন্তুষ্ট বাটলার। ভোরে প্রস্তুতি ম্যাচে আফ্রিদাদের প্রতিপক্ষ ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স। বিবেচনায় মূল একাদশ নির্বাচন। জাতীয় দলের ফুটবলারদের স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলাররাও এই আওতায় পড়বেন বলে জানান তিনি। এদিকে ফুটবলের মাঠ সংকট নিরসনে কমলাপুরের পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামও বাফুফেকে খুব দ্রুতই বরাদ্দ দেয়া হবে বলে নিশ্চিত করেন আমিনুল হক। অভিভাবক তো এমনই হন, সন্তানের মুখ দেখেই বুঝে ফেলেন তার অন্তরের কথা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক এখন আমিনুল হক। ফুটবল ফেডারেশন তার কাছে সন্তান তুল্যই, আর তাই বাফুফে চাওয়ার আগেই এমন এক চাহিদা তিনি পূরণ করেছেন যা অনেকদিন ধরেই প্রত্যাশা করে আসছিলেন ফুটবলাররা। জামাল আফিদাদের আয়ের একমাত্র উৎস ক্লাব ফুটবল। এর বাইরে বাফুফে থেকে নারী ফুটবলাররা নির্দিষ্ট একটা বেতন পেলেও ম্যাচ ফি বাদে পুরুষ ফুটবলারদের আয়ের উৎস নেই কোনো। এই জায়গায় এবার হাত দিয়েছেন আমিনুল হক। জাতীয় দলের ফুটবলারদের তিনি আনতে চান বেতন কাঠামোর আওতায়, এবং সেটা বাফুফে না চাইতেই। বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে, সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল। তো সবাইকে আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। নতুন ক্রীড়া অভিভাবককে বাফুফে দিন সম্মানিত করেছে তার লেগেসি অনুসরণ করে। দীর্ঘদিন গোলপোস্টের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। সাবচয় এই তারকাকে তুলে দিয়েছেন আইকনিক 1 নম্বর জার্সি, সঙ্গে ছিল ক্রেস্ট। আমিনুল হকের কাছে বাফুফের চাওয়া অনেক। ফেডারেশনের ফুটবল পরিচালনায় সবচেয়ে বড় সমস্যা মাঠ। সৌজন্য সাক্ষাৎ হলেও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তাবিথ আওয়ালের এই কমিটির জোরালো দাবি ছিল মাঠ সংকট সমাধান করা। ফুটবলে অন্তঃপ্রাণ আমিনুল সেই দাবি পূরণের নিশ্চয়তা দিয়েছেন দ্রুততম সময়ে। 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব, এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কীভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। এছাড়াও তৃণমূলের ফুটবল উন্নয়নে আরও কিছু চমৎকার পরিকল্পনার কথা শুনিয়েছেন আমিনুল হক, যার মধ্যে অন্যতম নারী ও যুব ফুটবল এবং কোচেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এগুলোর বাস্তবায়ন হলে ফুটবলের ভিত মজবুত হবে দ্রুতই, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার দেশের ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে হলে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে ছন্দে ফেরা জরুরি, যার জন্য তাদের ওপর আস্থা রাখার আহ্বান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তাই পাকিস্তান সিরিজ সহ সামনের কয়েকটা সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা না করে ক্রিকেটারদের চাপমুক্ত রেখে খেলতে দিলে দ্রুতই এই ফরম্যাটের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন। নানা ঘটনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত আর টি-20 বিশ্বকাপ খেলা হলো না। আগামী বছর বাংলাদেশের চ্যালেঞ্জ ওয়ানডে বিশ্বকাপ। টাইগার ক্রিকেটাররা এখন ব্যস্ত 50 ওভারের বিসিএল নিয়ে। আর ওয়ানডে বিশ্বকাপের আগে বছরের প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। ঘরের মাঠের ম্যাচ নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি, তবে সালাউদ্দিনের মতে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে রিদমে ফেরাটা জরুরি। আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান সেটা অনেক ডিফিকাল্ট, এটা আসলে আপনাদের বাড়তি একটা চাপ হিসেবে হবে। বাট ওয়ানডে ফরম্যাট আমরা আগে ভালো ছিলাম,
রিসেন্টলি আমরা খুব বেশি ভালো করতে পারি না, বাট আমরা ওয়ানডে খুব বেশি খেলিও নাই লাস্টে 1-1.5 বছরে। অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে রিটায়ার্ড করছে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আসলে আপনি খুব তাড়াতাড়ি যে মেকআপ করে ফেলবেন এটা কখনোই আশা করেন না। বাট এটা কিভাবে আসলে আমরা কত দ্রুত মেকআপ করতে পারি, ওই পজিশনগুলোতে কিভাবে আমরা আরও ভালো বেটার প্লেয়াররা খেলতে পারে এবং কত বেশি আমরা আসলে মোটিভেটেড, আমরা সেটার উপর ডিপেন্ড করে আসলে ওয়ানডে আমরা কোথায় যাব। একটা সময় এই ফরম্যাটে সবচেয়ে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তামিম, সাকিব, মুশফিকরা স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বকাপে সাফল্যের, কিন্তু সাম্প্রতিক সময় এই ফরম্যাটেই সবচেয়ে খারাপ অবস্থা। কারণ জানালেন সিনিয়র সহকারী কোচ। ক্রিকেট বলে তার লেখা থাকে না, এটা ওয়ানডের বল আসতেছে, এটা টি-20-র বল আসতেছে, এটা টেস্টের বল আসতেছে, লেখা থাকে না। বল চেয়েছে তো ব্যাটসম্যান রিঅ্যাক্ট করে, ব্যাটসম্যান খেলে, তো যে পারে সে সব ফর্মেটে পারে। ঠিক আছে, আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা গোলাই ফেলি আসলে, যেন সাদমান খেলতে পারবে না সাদা বলে, ঠিক আছে, ও শুধু এক ফর্মেটে খেলবে, 1 বছর পর একটা করে টেস্ট খেলবে, আর ওর কাছে আমরা 100 আশা করবো, আরও রান করবে। হয় কি, এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। একটা 5-6টা ছেলে যারা 200 বা 150 ওয়ানডে খেলছে, তারা জানে আসলে প্রতিটা মুভমেন্টে কী করতে হয়। এই একটা খেলা যেখানে আসলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে। বর্তমানে ভক্তদের ভালোবাসাও হারাচ্ছেন ক্রিকেটাররা। একটা সময় সাকিব, মাশরাফি, তামিমদের যারা আইডল মানতেন, তারাই এখন দুয়োধ্বনি দিচ্ছেন শান্ত মিরাজদের। হঠাৎ কেন ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি এত ক্ষোভ তাদের? এর দায়ী বা কার? আমরা সবাই, আপনারা এর মধ্যে বাকি না, কারণ উস্কানিটা আপনারা শুরু করেন মাঝে মাঝে। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের খুবই খারাপ। শিক্ষা ব্যবস্থাটা যদি যতদিনে বেটার হবে, ততদিন হিসেবে জাতি হিসেবে আমরা কখনো বেটার হব না। তবে সালাউদ্দিনের বিশ্বাস, নিজেদের পারফরমেন্স দিয়ে দ্রুতই দর্শকদের ভালোবাসা ফিরে পাবেন ক্রিকেটাররা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি, যেখানে ভারত পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ এতে নিগার সুলতানাদের বাকি প্রতিপক্ষরা শক্তিশালী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। 14 জুন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলতে নামবে নিগার সুলতানারা। ইংল্যান্ড এবং ওয়েলসে 12 জানুয়ারি শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপের 10ম আসর। আর এই টুর্নামেন্ট সামনে রেখে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। মোট 12টি দল খেলবে 2টি গ্রুপে ভাগ হয়ে। এই টুর্নামেন্ট দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে খেলবে নিগার সুলতানার দল। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিলেও মূল পর্বে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে টাইগ্রেসদের, কেননা ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের গ্রুপে বাংলাদেশের মেয়েরা। এছাড়া গ্রুপ এর আরও 2 দল, নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা। এদিকে গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। 12 জানুয়ারি এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। এর 2 দিন পর 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানারা। এছাড়া 17 জুন শক্তিশালী অস্ট্রেলিয়া, 20 জুন পাকিস্তান, 25 জুন ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবশেষ 28 জুন সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল সবুজের প্রতিনিধিরা। 2 গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। এবারের আসন নিয়ে আশাবাদী ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে নারী ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলা। ইংল্যান্ড এবং ওয়েলসের ভেন্যুগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট উপহার দিবে। আমরা আশা করছি 2026 আইসিসি নারী টি-20 বিশ্বকাপ খুব দ্রুত সব জায়গায় ছড়িয়ে যাবে। 5 জুলাই লর্ডসে মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। এবার টি-20 বিশ্বকাপের খবর। পাল্লেকেলেতে স্পিনারদের লড়াইয়ে ছড়ি ঘুরালেন হ্যারি ব্রুক। ইংলিশ ক্যাপ্টেনের দুর্দান্ত শতকে প্রথম দল হিসেবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়েছে 3 লায়ন্স। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ভেস্তে গেল সালমান আগাদের। বৃষ্টির কারণে সুপার 8-এর প্রথম ম্যাচে 1 পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে পাকিস্তানকে। তাই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পাল্লাকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল সালমান আগাদের মাস্ট উইন গেম।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। 3 ওভারে মাত্র 5 রানে ফেরেন অধিনায়ক সালমান আগা। এরপর অভিজ্ঞ বাবর আজমকে সঙ্গে নিয়ে ব্যাটিং বিপর্যয়ে কাটিয়ে ওঠার চেষ্টা চালান সাহেবজাদা ফারহান। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 46 রান তোলে মেন ইন গ্রিন। 11তম ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। 25 রানে বাবর আউট হলে ভাঙে 46 রানের জুটি। এরপর সাদাব খানকে সঙ্গে নিয়ে আরও 49 রানের জুটি গড়েন সাহেবজাদা। ওভারটনের বলে 63 রানে আউট হন ফারহান। এরপর ফকর জামানের 25 আর সাদাব খানের 23 রানে ভর করে 9 উইকেট হারিয়ে ইংল্যান্ডকে 165 রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে 0 রানে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরেন ফিল সল্ট। নিজের দ্বিতীয় ওভারে 2 রানে থাকা জশ বাটলারকে আউট করেন এই পেসার। এরপর উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি জ্যাকব ব্যাথেল। 8 রানে তাকে প্যাভিলিয়নে ফেরান ওই শাহিন আফ্রিদি। পাকিস্তান পেসারদের তোপে ইংল্যান্ডের ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকলেও উইকেটের অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। স্যাম কারানকে সঙ্গে নিয়ে ইনিংস লম্বা করেন তিনি। 3 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে 53 রান করে 3 লায়ন্স। যদিও হ্যারি ব্রুকের সঙ্গে জুটি লম্বা করতে পারেননি, কারণ উসমান তারিকের বলে 16 রানে ফেরেন তিনি। এরপর উইল জ্যাক্সকে সঙ্গে নিয়ে জয়ের কাজটা সহজ করে দেন ব্রুক। 50 বলে সেঞ্চুরি আদায় করে নিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে 100 রানে ফেরেন 3 লায়ন্স ক্যাপ্টেন। ম্যাচের 19তম ওভারে চমক দেখায় পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজ, উইল জ্যাক ও জেমি ওভারটনকে আউট করে ম্যাচের উত্তেজনা বাড়ায়। তবে শেষ পর্যন্ত আর তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। 5 বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। এ জয়ে দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে 3 লায়ন্স।